হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেশ অনেকটা দিন পর আবার আপনাদের কাছে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমরা করব ময়দা দিয়ে দারুণ একটি রেসিপি, যেটি দুপুরে গরম গরম ভাতের সঙ্গে একেবারে জমে উঠবে। তো চলুন চটপট দেখে নিই আজকে আমাদের রেসিপি। তার জন্য ফার্স্ট আমরা এখানে নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা। এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ আর দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। দিয়ে এবার খুব ভালোভাবে এটা আমরা মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পর এবার আমরা জল দিয়ে যেমন আটা মাখে তেমন এটা মেখে নেব। তো এটা আমরা মেখে নিয়েছি। এবার এটা এইভাবে আমরা 1 ঘন্টা ঢাকনা দিয়ে রেস্টে রাখবো। 1 ঘন্টা পর আমরা জলের মধ্যে এটা এইভাবে চিপকে চিপকে ধুয়ে নেব, যতক্ষণ না এই জলটা পরিষ্কার বার হচ্ছে। যেমন ঘোলা সাদা জল বার হচ্ছে, এটা ধুতে ধুতে জলটা পুরো পরিষ্কার সাদা জল চলে আসবে। ততক্ষণ এটা আমরা এইভাবেই ধুয়ে নেব। যে সাদা জলটা আসছে সেটা আসবে না, পুরো পরিষ্কার জল আসবে। ততক্ষণ পর্যন্ত আমরা এই ময়দাটা এইভাবে আমরা ধুয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন জলটা পুরো পরিষ্কার এসে গেছে। আপনাদের বলছিলাম যে জলটা সাদা থাকবে না, পরিষ্কার এসে গেলে আমরা ধোয়া বন্ধ করে দেব। তো এরা পরিষ্কার জল এসে গেছে। এবার এটা আমরা তুলে নেব। এর মধ্যে কেটে নিলাম ছোট্ট ছোট ডুমো ডুমো করে আলু, কেটে নিলাম পেঁয়াজ, পেঁয়াজের ভাগটা একটু বেশি রাখবো। তারপর আমরা টমেটো পেস্ট করে নিয়েছি। এরপর ময়দাটার আমরা ছোট্ট ছোট করে লেচি কেটে নেব। আমরা পুরো লেচিটা কেটে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে আমরা নিয়ে নিলাম সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিলাম। গরম করে নেওয়ার পর এর মধ্যে আমরা একটা একটা করে যে ময়দার লেচিটা কেটে রেখেছিলাম এটা দিয়ে দেব। দিয়ে খুব আলতোভাবে এটা আমরা ভেজে লাল করে নেব। কেমন জড়িয়ে যাচ্ছে, এটা হালকা গায়ে গায়ে জড়িয়ে যাবে। আমরা হাতার সাহায্যে এইভাবেই ছাড়িয়ে দেব। তো আমরা এইভাবে সবগুলো ভেজে নিলাম। তো এই ভাজাটা রেডি হয়ে গেছে। এবার আমরা ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এটা একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমরা দিয়ে দিলাম আলু। আলু আর পেঁয়াজটা আমরা একসঙ্গে ভেজে নেব। আলুর গায়ে একটু লাল লাল দাগ এসে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিলাম তেজপাতা 2 পিস, গরম মশলা, দারচিনি। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর এটা আবার আমরা 2 মিনিট এইভাবে নাড়ে চাড়িয়ে নেব, যাতে আদা রসুন বাটার যে সেন্টটা বা গন্ধটা নাকে আসে সেটা আসবে না। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া 1/2 চামচ, আরও গুঁড়ো লঙ্কা। যে গুঁড়ো লঙ্কাটা এখানে অ্যাড করলাম এটা আমাদের বাড়িতে কোটা গুঁড়ো লঙ্কা। তো দিয়ে এটা খুব ভালোভাবে আমরা কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন যে গ্যাজলা গ্যাজলা মতো হচ্ছে। এতে আমরা ওই ময়দার লেচিগুলো ভেজে নিয়েছি, সেই জন্য এইভাবে এটা দেখা যাচ্ছে। এরপর দিয়ে দিলাম 1/2 কাপ মতো জল। এই জলটা দিয়ে আমরা ঢাকনা দিয়ে রেখে দেব, জলটা মেলে নেব। তো জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ। লবণটা ফার্স্ট আমরা অ্যাড করতে ভুলে গেছি, সেই জন্য জলটা ফুটিয়ে নিয়ে লবণটা অ্যাড করলাম। তো আমরা ঢাকনা দিয়ে দিলাম, জলটা পুরো মেরে নেব। তো 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন জলটা পুরো মরে গেছে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম
টমেটো পেস্ট এটা করে রেখেছিলাম। তো এটা নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম ঝোল। আর এই রেসিপিটি অবশ্যই আমরা পুরো গায়ে গায়ে করব, বা যে ঝোলটা দিয়েছি বা যে জলটা দিয়েছি সেটা পুরো গায়ে গায়ে চলে আসবে, তারপরে এটা আমরা নামিয়ে নেব। এটা পাতলা জল থাকলে একদমই ভালো লাগবে না। তো জলটা দেওয়ার পর ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। ফুটে উঠলে এর মধ্যে আমরা দিয়ে দিলাম যে ময়দার লেচিগুলো আমরা ভেজে রেখেছিলাম। এটা আমরা ঢাকনা দিয়ে দিয়েছি রেসিপিটি রেডি করে নেওয়ার জন্য। আমরা গ্যাসের জালটা একটু আস্তে দিয়ে রেসিপিটি রেডি করব। তো দেখতে পাচ্ছেন আমাদের যে ঝোলটা বা জলটা দিয়েছিলাম সেটা পুরো গায়ে গায়ে চলে এসেছে। তো আমাদের রেসিপিটি রেডি হয়ে গেছে। আমরা অনেকেই বাড়ি প্রবলেমে পড়ি যে রান্নার কিছু নেই, কী রান্না করব, তখন আমরা এই রেসিপিটি রেডি করতে পারি। আর এই রেসিপিটি খেতে এত সুন্দর, আপনারা বাড়িতে একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। তো আজকে আমাদের রেসিপি রেডি হয়ে গেছে। আপনাদের আজকে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটি সাবস্ক্রাইব, একটা লাইক করে আমার পাশে থাকবেন। নেক্সট ভিডিও দেওয়ার জন্য উৎসাহী করবেন।